ভাবুন তো, যে বস্তির মেয়েকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছিল, সেই যদি সেই কোটিপতির বাড়ির আসল মালকিন হয়ে ফিরে আসে। হ্যাঁ, বস্তির জামাই কোটিপতি ২-এর শেষে নিহানের নেওয়া এক অবিশ্বাস্য সিদ্ধান্ত পুরো গল্পের মোড় ঘুরিয়ে দিয়েছে। কিন্তু আসল ঝড় তো সবে শুরু। গত পর্বের শেষে আমরা দেখেছি শ্রাবণীকে ব্লক করে মিহান সোজা রাইসার কাছে ছুটে যায়। ডিভোর্স নয়, বরং কাজী অফিসে গিয়ে রাইসাকে পাকাপোক্তভাবে নিজের বউ করে নেওয়ার ঘোষণা দেয় সে। কিন্তু নিহান কেন এমন হঠকারী সিদ্ধান্ত নিল? এর পেছনে রয়েছে গভীর মনস্তাত্ত্বিক কারণ। প্রথমত, আকাশের সাথে রাইসাকে দেখে নিহানের ভেতরের সুপ্ত ভালোবাসা আর তীব্র জ্যালাসি জেগে উঠেছে। দ্বিতীয়ত, নিজের বাবার ভয়ঙ্কর সত্য, রাইসার মায়ের লটারির ৫০ লাখ টাকা আত্মসাৎ করার অপরাধবোধ নিহানকে ভেতর থেকে কুরে কুরে খাচ্ছে। সে বুঝতে পেরেছে রাইসাই তার পরিবারের আসল পাওনাদার। নিহানের এই পদক্ষেপ একই সাথে প্রায়শ্চিত্ত এবং ভালোবাসার বহিঃপ্রকাশ। কিন্তু এখানেই ঘটতে যাচ্ছে সবচেয়ে বড় চমক। আগামী পর্বে যখন নিহান রাইসাকে নিয়ে তার বাড়িতে পা রাখবে, তখন তার অহংকারী বাবা কি এত সহজে হার মানবেন? এর সম্ভাবনা খুবই কম। তার ওপর রয়েছে শ্রাবণীর প্রতিশোধের আগুন। বিয়ের মণ্ডপ থেকে বাদ পড়া শ্রাবণী এবার রাইসাকে ধ্বংস করতে নতুন কোনো ভয়ঙ্কর ছক কষতে পারে। রাইসা হয়তো বউয়ের অধিকার নিয়ে বাড়িতে ঢুকবে, কিন্তু পদে পদে তাকে টিকে থাকার এক বিভীষিকাময় লড়াই করতে হবে। যা এরপর ঘটতে পারে তা হয়তো কেউ কল্পনাও করেনি। রাইসা কি জানতে পারবে যে এই পুরো সাম্রাজ্য আসলে তার মায়ের চুরি যাওয়া টাকায় গড়া? যেদিন সে এই নির্মম সত্য জানবে, সেদিন কি সে নিহানকে আর বিশ্বাস করতে পারবে, নাকি শুরু হবে এক নতুন ইমোশনাল টানাপোড়েন? ভালোবাসা, ধোঁকা আর প্রতিশোধের এই লড়াইয়ে শেষ পর্যন্ত জয় কার হবে? নিহান কি পারবে তার বাবার চক্রান্ত আর শ্রাবণীর আক্রোশ থেকে রাইসাকে আজীবন বাঁচাতে? এই সব সাসপেন্সের উত্তর জানতে আপনাদের অপেক্ষা করতে হবে